হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ সরকার অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি, কারণ আজ আমরা যাচ্ছি তারাপীঠ। তো তারাপীঠ যাচ্ছি, মায়ের মন্দিরে পুজো দেবো আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। জয় গুরু, জয় মাতারা। জয় মাতারা। আজকে যাচ্ছি তারাপীঠ মায়ের কাছে অনেক দিন পরে। মনটা খুব খারাপ মায়ের জন্য। আজকে মায়ের কাছে যাচ্ছি। আর পূজা, পিউ, আমার ওম সোনা, আমাদের ছোট সবাই যাচ্ছি। আমরা পরিবার মিলে যাচ্ছি। মন যাচ্ছে। আমার পূজা, মুন, ওম সোনা সবাই যাচ্ছে আজকে। সবাই খুব আনন্দ করবে। আর আমরা যেখানে যাই আমরা সবাই একসাথে যেতেই ভালোবাসি, কারণ কেউ কাউকে রেখে গেলে খুব মনটা খারাপ হয়। সেই জন্য হঠাৎ করে যদিও যাচ্ছি, কিন্তু তবুও ভাবলাম চলো সবাই মিলেই ঘুরে আসি মায়ের কাছ থেকে। তো চলুন মায়ের কাছে যাই। জয় মা তারা। জয় মা তারা। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে। অনেক দিনের ইচ্ছে ছিল যে মা তারার কাছে যাব। আমরা টাইম পেলে মাঝে মাঝেই কিন্তু মা তারার কাছে যাই, আর খুবই ভালো লাগে, মানসিক শান্তি পাওয়া যায়। চলে এসেছি আমরা তারাপীঠ। এই যে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। যেহেতু আমরা গাড়ি পার্কিং এদিকে করেছিলাম, তো এই গেট দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এটা পিছনের রাস্তা। মা তারার কাছে আসা মানে একটা আলাদাই শান্তি, একটা আলাদাই ভালো লাগা। তো আমরা কিন্তু মাঝে মাঝেই মা তারার কাছে আসি, খুব ভালো লাগে, মনটা শান্তি, মানে এত শান্তি কোথাও গেলে এরকম শান্তি পাওয়া যায় না। তো দেখো আমরা চলেও এসেছি, আর এটা হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ করার মেন গেট। পূজারিনী ডালির দোকান, এখান থেকেই কিন্তু আমরা প্রত্যেকবার ফুল নিই, ডালি নিই। তো উজ্জ্বল জেঠু খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকবার পুজো করায়, নিজে নিয়ে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করিয়ে সুন্দরভাবে পুজো করিয়ে দেয়। তো আমাদের কিন্তু মায়ের কৃপায় কোনো দিনও লাইন দাঁড়িয়ে পুজো দিতে হয় না। তো দিদি ওইদিকে নাম গোত্রগুলো লিখে দিচ্ছিল। এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো করতে। তো এই দিনটার অপেক্ষায় কিন্তু অনেক দিন ধরেই ছিলাম যে তারাপীঠ যাব। তো মায়ের জন্য এখান থেকে কিন্তু সুন্দর একটা পদ্ম ফুলের মালাও নিয়ে নিলাম, কারণ মায়ের মন্দিরে এসেছি, মায়ের পছন্দের মালাটা নেব না তাই কি কখনো হয়? তো দেখো, আগে কিন্তু সিস্টেমগুলো একটু অন্য ছিল, যত দিন হচ্ছে ভিড় বাড়ছে তাই সিস্টেমগুলো একটু চেঞ্জ করা হয়। তো দেখো এখানে এই যে উজ্জ্বল জেঠু আমাদের নিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকবার আসি, আর এই জেঠুর কৃপায় আর তারা মায়ের কৃপায় কিন্তু আমরা খুব সুন্দরভাবে পুজো দিই, আমাদের কোনো অসুবিধা হয় না। তো দেখো এই যে বাপি আছে, মা, দিদি, আর এই যে আমাদের কিন্তু পুজো কমপ্লিট। এত সুন্দরভাবে পুজো করা হয়, আর এই জেঠু খুব ভালোভাবে আমাদের পুজো করায়। তো মনটা একদম শান্তি হয়ে যায়, এত ভালো লাগে কি বলবো। সবাই আসবে তারাপীঠে। তারাপীঠে একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই অনুভূতি। মায়ের আশীর্বাদ সত্যি খুব, মানে কি বলবো, যে আসেনি সে কি করে জানবে বলো। আসতে হবে, জানতে হবে। তো এটা হচ্ছে জীবিত কুণ্ডু। তো দেখো জীবিত কুণ্ডুটা এখন কাজ চলছে, তার জন্য চারিদিক বাঁধানো আছে। আর এইদিকে কিন্তু মা আর ওম কিন্তু ধূপকাঠি জ্বালাচ্ছে। আর এই যে আমাদের পুজো কমপ্লিট, খুবই ভালো লাগছিল। এই জেঠুর এখানে এসেছি, খুবই ভালো লাগলো, আর খুব সুন্দরভাবে পুজো করলাম আমরা, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তো আমি দোকানের নামটা আমি প্রথমেই নিয়ে নিয়েছি। এই যে দোকানের নামটা পূজারিনী লজও আছে। জয় মা তারা। প্রত্যেকবারই মায়ের কাছে যখন আসি তখনই মায়ের শাড়ি, উজ্জ্বলদা তখনই মায়ের শাড়ি প্রত্যেকবার দেন। কিন্তু এবছর একটা নয়, একদম তিনটে দিয়েছে পরার জন্য, পরে গান গাইব। আর আমি যখনই আসি তখনই উজ্জ্বলদা আমার জন্য একটা শাড়ি একদম। আর এখন থেকে না, আমরা যত বছর আসছি প্রায় 16 বছর মায়ের পরা শাড়ি। জয় মা তারা। তো আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি হোটেলে। আমরা হোটেলে খাবার খাওয়ার জন্য। আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে শ্মশানের দিকে একটু যাবো, এদিকে একটু স্নান করে আসবো।
সব শেষে তো শ্মশানে যেতেই হবে, জীবনের শেষেও যেতে হবে। আর মা তারার কাছে এসেছি তো শ্মশানের ওইদিকে একটু ঘুরতে যেতেই হবে। আমাদের খাবার কিন্তু চলে এসেছে, দেখো কত সুন্দরভাবে পরিবেশন করেছে। আর এদিকে কিন্তু ওম আর বাপি বসেছে, আর আমাদের সবার খাবার কিন্তু এখন চলে এসেছে। সত্যি কথা বলতে হোটেলের খাবারটা কিন্তু খুব ভালো ছিল, যদিও আমরা হোটেলে খেতে পারি না, কারণ আমাদের বাইরে বাইরে অনেক জায়গায় খেতে হয়, তো আমার হোটেলে খাওয়াটা খুবই কষ্টকর হয়ে ওঠে। তো এই হোটেলে কিন্তু খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া। তো শেষে নিয়েছি ফ্যানটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু যাবো শ্মশানে, কিন্তু তার আগে হোটেলে কিন্তু সবাই সেলফি তুলে নিচ্ছে মায়ের সাথে। খুবই ভালো লাগে যখন ভালোবাসার মানুষরা, যারা আমাদের গান পছন্দ করে, মাকে ভালোবাসে, তারা ছবি তুলে, খুবই ভালো লাগে। তো দেখো আমরা এখন যাব শ্মশানে। তো শ্মশানের রাস্তা সবাই চেনো, যে যে এসেছো সে হয়তো জানবে এই রাস্তাটা দিয়ে শ্মশানের ওই দিকে যেতে হয়। তো এখানে কিন্তু সুন্দর গান বাজনা হচ্ছে, খুব ভালো লাগছে। যেখানেই যাই না কেন মা বাপির কিন্তু ভালোবাসার মানুষ বেরিয়েই আসে ঠিক। তো এখানেও তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালোবাসা সবাই দিচ্ছে। এখানেও কিন্তু ছবি তোলার জন্য সবাই এসেছে। এই রাস্তাটা দিয়েই কিন্তু শ্মশানের দিকে যেতে হয়। আগের শ্মশানের মানে কি বলবো, অন্যরকম ছিল। যখন ছোটোবেলায় আসতাম অন্যরকম ছিল শ্মশানের এই দিকটা, আর এখন কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই তাল গাছগুলো কিন্তু আমি সেই ছোটোবেলা থেকেই দেখছি, এইগুলো সমস্ত কিছু নতুন করা হয়েছে, কিন্তু এই তাল গাছগুলো সেই পুরনো। আগে কিন্তু এরকম ইলেকট্রিক ব্যাপারটা ছিল না। তো দেখো এখানে যজ্ঞ হচ্ছে বলে, যজ্ঞ হবে সেরকম প্রস্তুতি চলছে। আর এই যে যেহেতু বেলা 1টা বাজে, মায়ের ভোগ এই যে নিয়ে যাওয়া হচ্ছে, তো খুবই ভালো লাগছিল। আর এখন আমরা যাব বাড়ি, তার জন্য কিন্তু আমরা চেপে যাচ্ছি গাড়িতে। তো আজকের সারা দিনটা খুব সুন্দর কাটালাম, খুব ভালো কাটালাম। তো যদি বাড়িতেও ফিরতেই হবে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে টাটা।